হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, মুনমুনের রান্নাঘরে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটি বহু পুরনো দিনে দিদা ঠাম্মাদের একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে হাজির হলাম। গুড আফটারনুন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য কি কি উপকরণ রেখে দেওয়া আছে। উপকরণ হিসেবে রেখে দেওয়া আছে রেসিপিটির জন্য কচুর লতি ধুয়ে ফ্রেশ করে রেখেছি, আর রেখেছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তাই কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর রাখা আছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ মতন রসুন কুচানো। এখানে আমি ওভেনে একটি কড়াইয়ে বেশ কিছুটা জল রেখে দিয়েছি, আর লতিটাকে আমি একটু ভাপিয়ে নেব 4-5 মিনিট মতন। এখন আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে নিলাম। এবারে হাতা দিয়ে একটু নেড়ে নেব। 4-5 মিনিট মতো আমি কচুর লতি থেকে সেদ্ধ করে নেব। এখন আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব নুন আর হলুদ দিয়ে। একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব। এখন পাশের ওভেনে আমি আরেকটি কড়াই রেখে দিয়েছি, আর এবারে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। দু মিনিট করে আমি চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিলাম। খুব বেশিক্ষণ কিন্তু ভাজা চলবে না, তাহলে রাবারের মতন হয়ে যায় চিংড়ি মাছ। এখন ওই ভেজে রাখার অবশিষ্ট তেলে আমি 1 চামচের 1/2 চামচ একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখন চলে আসলাম এইদিকে পাশের ওভেনে। আমি লতিটাকে 4-5 মিনিট মতন ওভেনে রেখেছিলাম, তো বয়েল হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে ফেলবো। পেঁয়াজটা কিন্তু হালকা করে বাদামি কালার আসলে তারপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন, ওই 1 চামচ মতো। এখন দিয়ে দেবো প্রথমে নুন, আর তারপরে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। অতি অবশ্যই লো ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য মাত্রায় 4 চামচের 1/2 চামচ চিনি অ্যাড করলাম। এটা অপশনাল, যাদের যাদের ইচ্ছে না হবে চিনিটাকে কিন্তু বাদ দিতেই পারে। তো এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তার জন্যে বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বেটে দিলেও হবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা লতিগুলো। এখন কিন্তু সমস্ত মশলার সাথে লতি আর চিংড়িটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্যে কোনো রকম জল অ্যাড করা চলে না, তাই আমি লো ফ্লেমেই রেখে ওভেনটাকে আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে কষালাম। এখন 4 মিনিট মতন একটু ঢেকে রেখে দিলাম ওভেনে। চলুন 4 মিনিট পর আবারও আসছি। 4 মিনিট পর আবারও হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দেখলেন তো, ঢেকে রেখে 4 মিনিট ওভেনে লো ফ্লেমে রেখে দিলে কিন্তু এমনি এটা খুব সুন্দর জুস হয়ে যায়। তো জল আলাদাভাবে অ্যাড করতে হয় না এই রেসিপিটিতে। তো চলুন এবার নামিয়ে ফেলি। এই তো আজকে আমার এই ট্র্যাডিশনাল রেসিপিটি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু।
আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী আরেকটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। বহু পুরনো দিনের এই রেসিপিটি কিন্তু প্রত্যেকের বেশ লোভনীয়ই লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে এখানেই রেখে দিচ্ছি।